নমস্কার বন্ধুরা, সমাজ লিটিল ওয়ার্ল্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও থেকে আমরা জানব এই বছর অর্থাৎ 2025 সালে 1431 বঙ্গাব্দে সরস্বতী পুজোর পূর্ণাঙ্গ সময়সূচি, পূজার শুভ সময়, সরস্বতী পুজোর উপকরণ এবং সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে নেই। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী উদযাপিত হয় এবং এই দিনে দেবী সরস্বতীর পুজো করার প্রথা রয়েছে। হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমী একটি উৎসব যা জ্ঞান, শিল্প, সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গমের প্রতীক। এটি একটি নতুন সূচনা এবং জ্ঞান অর্জনের দিন। বসন্ত পঞ্চমী শুধু ধর্মীয় নয়, জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও তাৎপর্য রয়েছে। এই দিনটি জ্ঞানের দেবী মা সরস্বতীকে উৎসর্গ করা হয়। পুরাণ মতে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে মা লক্ষ্মী ও দেবী কালী উভয়ের আশীর্বাদ পাওয়া যায়। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করা হয়ে থাকে। পঞ্চমী তিথি শুরু হচ্ছে বাংলার 19শে মাঘ 1431, ইংরাজির 2রা ফেব্রুয়ারি 2025 রবিবার দিবা 12টা 14 মিনিটে। পঞ্চমী তিথি সমাপ্ত হবে বাংলার 20শে মাঘ 1431, ইংরাজির 3রা ফেব্রুয়ারি 2025 সোমবার দিবা 9টা বেজে 59 মিনিটে। 2025 সালে 1431 বঙ্গাব্দে সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে বাংলার 20শে মাঘ 1431, ইংরাজির 3রা ফেব্রুয়ারি 2025 সোমবার। সরস্বতী পুজো করার শুভ মুহূর্ত পড়েছে বাংলার 20শে মাঘ 1431, ইংরাজির 3রা ফেব্রুয়ারি 2025 সোমবার সকাল 6টা বেজে 22 মিনিট থেকে সকাল 9টা বেজে 59 মিনিট পর্যন্ত। সরস্বতী পুজোর উপকরণ বা সরস্বতী পুজোয় কী কী লাগবে? পুজোর জন্য লাগবে দেবী সরস্বতীর মূর্তি বা সরস্বতী মাতার কোনো ছবি, সাদা কাপড়, পলাশ ফুল, আম্রপত্র, বেলপাতা, কাঁচা হলুদ, সিঁদুর, চাল, ধান, দূর্বা ঘাস, 5 রকমের ফল, এতে কলা এবং নারকেল অবশ্যই থাকতে হবে, কলস, সুপারি, পানপাতা, ধূপকাঠি, প্রদীপ, দুধ, খাগের কলম, দোয়াত। বাড়িতে যদি পড়ুয়ারা থাকে তাহলে তাদের বই, খাতা, কলম, পেন্সিল, গান, আঁকার সরঞ্জামও দেবীর সামনে রাখতে হবে পুজোর সময়ে। পুরোহিতকে দেবার জন্য দক্ষিণা রাখতে হবে। এছাড়াও সিদ্ধি, সিঁদুর, পুরোহিত বরণ একটি করে, ঘট ঢাকা দেবার জন্য গামছা একটি, নৈবেদ্য 2টি, কুচা নৈবেদ্য একটি, সরস্বতী মায়ের জন্য একটি শাড়ি, চন্দ্রমালা একটি, বিল্লপত্র মাল্য একটি, থালা, ঘটি, শঙ্খ এগুলি একটি করে রাখবেন, লৌহ নথ একটি করে, আমের মুকুল, জবের শীষ, কুল একটি করে, আবির, অভ্র, ভোগের দ্রব্যাদি, পান, কর্পূর, দোয়াত, পূর্ণপাত্র একটি করে, হরিতকি, পঞ্চগুড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন ও পঞ্চপল্লব একটি করে রাখবেন। সরস ও বতী এই 2 সংস্কৃত শব্দের সন্ধিতে সরস্বতী। তিনি বিদ্যার দেবী। সরস শব্দের আক্ষরিক অর্থ হ্রদ বা সরোবর হলেও এটির অপর অর্থ বাক্য। বতী শব্দের অর্থ যিনি অধিষ্ঠাত্রী, অর্থাৎ যে দেবী বাক্যের অধিকারিণী। শ্বেত শুভ্র বসন পরিহিতা দেবী পুজোয় আছে নানা উপাচার, নানা বিধি, রয়েছে একাধিক বিশ্বাসও। তেমনই একটি বিশ্বাস কুল খাওয়া নিয়ে। অনেকেই বলে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। চলুন এবার জেনে নিই কেন কুল খেতে নেই। সরস্বতী পুজোর আগে কেন কুল খাওয়া যায় না? এর পেছনে রয়েছে এক পৌরাণিক কারণ। সরস্বতী দেবীকে খুশি করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিকাশ্রমে তপস্যা করেছিলেন। তার তপস্যা স্থলের কাছে একটি কুল বীজ রেখে সরস্বতী একটি শর্ত দেন। এই কুল বীজ বড় গাছ হবে আর সেই বড় গাছের ফুল থেকে নতুন কুল হবে। যেদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হবে সেই দিন তার তপস্যা পূর্ণ হবে বা সরস্বতী দেবী খুশি হবেন। ব্যাসদেবও সেই শর্ত মেনে নিয়ে তপস্যা শুরু করলেন। একদিন বড় গাছের ফুল থেকে নতুন কুল হয় এবং তা থেকে ব্যাসদেবের মাথায় পতিত হয়। তখন ব্যাসদেব বুঝতে পারেন যে সরস্বতী দেবী তার প্রতি তুষ্ট হয়েছেন। সে দিনটি ছিল পঞ্চমী। সেদিন বেদমাতা সরস্বতীকে কুল ফল নিবেদন করে অর্চনা করে তিনি ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেন। শ্রী পঞ্চমীর দিন সরস্বতী দেবী তুষ্ট হয়েছিলেন, তাই সেই দিনের আগে কুল খাওয়া যায় না।